ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাযাল্লুন, যখন তারা ফসলের জমির নিকটবর্তী হয়ে গেল, রাওহা যখন তারা সেটা দেখলো চোখ দিয়ে, ফালা ক্বালু ইন্না লাযাল্লুন, তারা মনে মনে বলল, মনে আমরা পথ হারাইয়া অন্য কোনো বাগানে আসছি, এই বাগান তো আমাগো না, আমাগো বাগান ছিল আরো অনেক সুন্দর ফসলে সজ্জিত, কয়েকদিন আগেই তো দেখে গিয়েছিলাম, সুতরাং এই ধ্বংস হয়ে কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছে, এই বাগানটা তো আমাদের না। ওরা পার্শ্ববর্তী এলাকাগুলো দেখে, জমিগুলো দেখে, আলামত দেখে বুঝলো না এটা তো আমাদের। এখন ওর ভিতরে কিছু জ্ঞানবান মানুষ আছে না, তারা বলল বাল নাহনু মাহরুমুন, আরে আমরা তো এবার ফসল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, মাহরুম হয়ে গেলাম, ফসলগুলো গেল কোথায়? কিন্তু তারা কিন্তু কেউ কাফের ছিল না, সবাই মুসলমান ছিল, ইমানদার ছিল। এর মধ্যে একজন মুরব্বী মানুষ লোক ছিল, জ্ঞানবান মানুষ ছিল, তার অন্তরে কামড় দিয়েছে আসলে কি ঘটনাটা ঘটতে পারে। এবার সে বলল, রে আরে তোমরা যাই করো না কেন, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, গতকালকে যখন আমরা মিটিং করেছিলাম, মিটিংয়ের সময় তো আমরা সবাই বলেছিলাম আগামীকালকে ফসল কাটতে যাব, কিন্তু একটা বারও তো আল্লাহর নাম নেওয়া হয় নাই, এই জন্য আল্লাহ মনে হয় রাগ করেছেন, আল্লাহ নিজেই ধ্বংস করে দিয়েছেন ফসলের বাগানটা নিয়ে। উনি একটু আমলওয়ালা মানুষ ছিল, দিনদার পরেশগার জ্ঞানী মানুষ ছিল, সে বিষয়টা বুঝতে পারছে যেটা আল্লাহ ছাড়া কেউ করে নাই, কোনো মানুষের পক্ষে এইভাবে ধ্বংস করা সম্ভব না। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, আরে তাদের মধ্য থেকে একজন জ্ঞানবান মানুষ ছিল, সে বলতে লাগলো, আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, কেন তোমরা আল্লাহর শুকর আদায় করো নাই, আল্লাহর কাছে ইনশাআল্লাহ বলো নাই, আল্লাহর সাহায্য তো একবারও চাও নাই, ওই যে অসহায় মিসকিনকে আমরা রাইখে আসছি, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন গজব দিয়ে এগুলো ধ্বংস কইরা দিয়েছে। সালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাদেরকে এখানে এসে বসার মতন তৌফিক দান করেছেন। এই জুমার দিন জুমার নামাজের জন্য মসজিদে এসে বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে এসে বসার তৌফিক দান করেছেন কে? কথা বলেন, কে দিয়েছেন? তিনি যদি তৌফিক দান না করতেন আমরা কি এখানে এসে বসতে পারতাম? আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এজন্য অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আমিন বলেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ। ও নবী, আমি অবশ্যই এই লোকগুলাকে পরীক্ষা করব যেমনি ভাবে আমি পরীক্ষা করেছিলাম সেই বাগানওয়ালাদেরকে, বাগানের মালিকদেরকে। তো এখানে ইন্না বালাওনাহুম বলে মূলত মক্কাবাসীদেরকে বোঝানো হয়েছে যে আমি ওদেরকে পরীক্ষা করব, এমনি ওদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব, বিষয়টা এরকম না। দুনিয়ার সামান্য একটা সার্টিফিকেট দেওয়ার জন্য দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা আছে, আছে কিনা? মানসম্মত একটা চাকরি নেওয়ার জন্য পরীক্ষা আছে। তো আল্লাহ যে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মতো নিয়ামত দান করবেন, আল্লাহ কি দুনিয়াতে পরীক্ষা নেবেন না? ইমানের সঙ্গে যে মৃত্যু দিবেন, এজন্য কি দুনিয়াতে আল্লাহ পরীক্ষা নেবেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা নেবেন। সেই পরীক্ষার কথা আল্লাহ বলতেছেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ। অবশ্যই আমি তাদের পরীক্ষা করব যেমনি ভাবে পরীক্ষা আমি করেছিলাম বাগানের মালিকদেরকে, যাদের একটা ফসলের বাগানের মালিক ছিল কিছু লোক, তারা নিজেরা তত্ত্বাবধান করত। বাগানের ভিতরে সুন্দর সুন্দর ফল হয়েছে। সানাসিমুহু আলাল খুরতুম ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। একদিন সকালবেলা এই লোকগুলো কসম করলো যে ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, অবশ্যই অবশ্যই কসম আমরা আজকে বাগানের ফসলগুলো কাটব, ফসলের আহরণ করব, সংরক্ষণ করব, আমরা সংগ্রহ করব। এখানে লায়াশ্রী মুন্নাহা এতটা কথার উপরে তাকিদ দিয়েছিলেন যে লামে তাকিদ বানুনে সাকাইলা দরফেল মুস্তাকবিল মারুফের সিগা দিয়ে আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলতেছেন যে ওরা এরকম শক্তভাবে কথা বলছে, অনেক শক্ত। ঈদ আকসামু, শপথ, লায়াশ্রী মুন্নাহা, অবশ্যই আমরা ফলগুলোকে আরোহণ করবো, আহরণ করব, সংগ্রহ করব মুসবিহিন, সকাল সকাল গিয়ে। কিন্তু এই যে বাগানের ফলগুলোকে তারা আহরণ করবে, সংরক্ষণ করবে, তারা কিন্তু আল্লাহর কোনো নাম এতে নেয় নাই। নিয়েছে বলে কথা বলেন, নেইছে এখন পর্যন্ত নেয় নাই। আল্লাহ একটু নারাজ হয়ে গেলেন যে আমার কাছে তোমরা সহায়তা চাইলে না। যেরকম দেখেন আল্লাহ কিরকম, এই যে সহায়তা চাচ্ছেন, যে বান্দা কয়টা ফল আহরণ করবে, এরা কিন্তু কোনো কাফের ছিল না, এটা মোমেন ছিল, ইমানদার ছিল, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন, নবী ছিলেন। কাফেররা যখন তাকে ধাওয়া করতে লাগলো, তখন তিনি বাঁচার উপায় যখন পেল না, তার নিকটতম সময় যখন হয়ে আসলো, কাফেররা তার নিকটে চলে আসলো। নবীদের কথা পৃথিবীর সব মাখলুকেরা শোনে। আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মোটা একটা গাছের কাছে সাহায্য চাইলো, গাছ তুমি আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে মোটা গাছটা দুইটা ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের ভিতরে প্রবেশ করলেন। গাছ আবার মিলিত হয়ে গেল গাছের পেটের ভিতরে। জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেভ করলো, রক্ষা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন একটু কষ্ট পেয়ে গেলেন যে জাকারিয়া রে, আমি তোমার মালিক, আমি তোমাকে নবী বানিয়েছি, নবুয়ত দান করেছি, তুমি আমার বান্দা, আমি তো আল্লাহ আছি, তুমি আমার কাছে সাহায্য না চেয়ে কেন তুমি গাছের কাছে সাহায্য চাইলা? আমার আল্লাহ মাইন্ড করেছেন, আমার আল্লাহ এটা কষ্ট পেয়েছেন যে আমার কাছে কেন সাহায্য কেন চাইলে না? বান্দা সাহায্য যাবে কার কাছে? আওয়াজ দেন, কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন একটু কষ্ট পেলেন। এদিকে শয়তান করলো কি?
শয়তানের কাজই তো গুলো শয়তানি করা, ঠিক কিনা কথা বলেন? শত আছে আকাম যত কাম, ওর কামই হচ্ছে একটু শয়তানি করা। জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের ভিতরে প্রবেশ করলেন, গাছ যখন আবৃত করে নিল, বুকের ভিতরে টেনে নিয়ে অ্যাডজাস্ট হয়ে গেল, সে জাকারিয়া আলাইহিস সালামের একটু কাপড়ের কোনা টেনে রাখলো। এরকম কাপড়ের টেনে রাখার পর এরকম বের হয়ে রইল। সুবহানাল্লাহ বলবেন। এর মানে হচ্ছে এই জন্য সুবহানাল্লাহ বলালাম যে গাছের ভিতরে ঢুকেছেন, গাছ মিলিত হয়ে গিয়েছে, এই জন্য শয়তান একটু বের করে রাখছে। এখন বের হওয়ার কারণ কি দেখেন, এবার সামনে এসে যখন কাফেররা খুঁজতে লাগলো জাকারিয়া কোথায় গেল, পালানোর মতো কোনো জায়গা নাই। এমন সময় বৃদ্ধ শ্রেণীর একটা লোক এসে বলল, ভাই তোমরা কারে খুঁজতে আসো, নবী জাকারিয়ারে নাকি? বলে হ্যাঁ। বলে তোমরা জাকারিয়ারে কখনো খুঁজে পাবে না, তোমরা কি জানো না নবীদের কথা সব গাছেরা শোনে? সুবহানাল্লাহ। বলে তা কেমন কথা? বলে গাছটার দিকে লক্ষ্য করো, গাছের কোনা থেকে, গাছের ভিতর থেকে একটা জাকারিয়ার যে গায়ে জামা পরিধান ছিল তার জামা একটু কোনা বের হয়ে আছে। এবার তারা বললো এর মানে কি? এর মানে হচ্ছে এই গাছের ভিতরে জাকারিয়া আলাইহিস সালাম আশ্রয় গ্রহণ করেছে, গাছ তাকে বুকের ভিতরে নিয়ে আশ্রয় দিয়েছে, তার প্রমাণস্বরূপ একটুখানি কাপড়ের কোনা বের হয়ে রইল। তারা এবার বিশ্বাস করলো আসলেই হয়তো হতে পারে। করাত আনা হলো, সংক্ষেপে বলছি, জুমার আলোচনায় তোর বিস্তারিত বলা সম্ভব না, সংক্ষেপ কারণে বলছি। করাত আনা হলো উপর থেকে পরামর্শ স্বরূপ গাছটাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, আর জাকারিয়া আলাইহিস সালামকেও দ্বিখণ্ডিত করে ফেলবে। কিন্তু এরকম কাটা যখন শুরু করলো, জাকারিয়া আলাইহিস সালাম যখন লক্ষ্য করলেন যাহারে আমার তো আর বাঁচার কোনো উপায় নাই, এবার আকাশের দিকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তখন বললেন জাকারিয়া রে, এখন তুমি আমাকে কোনো ডাক দিবা না, আমি বিষয়টা কষ্ট পাইলাম, তুমি আমার কাছে বাঁচার জন্য সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছো, এবার আমি তোমাকে বাঁচাবো না, দেখি গাছ তোমাকে কেমনে বাঁচায়। তবে তোমাকে একটা কথা বলে দিলাম জাকারিয়া রে, দুনিয়ার মানুষের জন্য উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আমিন ব্যবস্থাটা করে দিয়েছেন। জাকারিয়া তুমি যদি তোমার আজকে কাফেররা করাত দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, কিন্তু তুমি আমার সঙ্গে আমার কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছো, এটা একটা ভুল কাজ করেছো, এজন্য তোমার করাত দিয়ে তোমাকে আজকে কাটবে, আমি দেখব। কিন্তু তুমি যদি উহু আহা পরিমাণ শব্দ করো, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা আমি আল্লাহ কেটে দেব। কেন তুমি আমার কাছে সাহায্য চাইলে না? ও মেয়া বলেন মুসলমান ইমান যিনি সাহায্য চাইবে কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবে। এটা কিন্তু নবী জাকারিয়া কোনো গুনাহ করেন নাই, ভুল করেন নাই, এটা বেখেয়ালে হয়ে গিয়েছে। কিন্তু বেখেয়ালেও কেন হবে? যেহেতু যার ইমান যত বড় আল্লাহ রাব্বুল আমিন তাকে পরীক্ষাও করেন সেরকম। এক নবীকে পরীক্ষার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন, বান্দারে দেখো আমি আল্লাহ তোমাদের সব সময় সঙ্গেই থাকি। এরপরে করাত দিয়ে যখন কাটা হলো, গাছটাকে যখন কাটতে কাটতে তার মাথার নিকটে চলে আসলো, যখন তিনি ব্যথা অনুভব করবেন, পোস্টটা লাগবে, তখন তিনি উফ আ শব্দ বলার ইচ্ছা হয়, কিন্তু আল্লাহ বলেছেন যদি তুমি উফ আ শব্দ করো, জিহ্বা যদি কোনো কথা বলে, অর্থাৎ আমার কাছে দ্বিতীয়বার যদি কোনো সাহায্য চাও, নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে ফেলবো। এবার জাকারিয়া বলে আল্লাহ আমাকে যদি একবার নয় 1000 বার যদি কেটে দ্বিখণ্ডিত করা হয়, আপনি যেহেতু বলেছেন জবান দিয়ে কোনো কথা বলা যাবে না, জবান থেকে আমি কোনো কথা বলবো না। এরপরে যখন মাথার কাছে আসলো, কলিজা পর্যন্ত ছেড়ে যাচ্ছে পচে পচে, কিন্তু জিহ্বা দ্বারা শর্ত একটাই দিয়েছে, তুমি জিহ্বা দিয়ে কোনো আওয়াজ তুলতে পারবা না, কোনো আওয়াজ তুলবা না। যদি আওয়াজ তুলো তাহলে নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। কেন তুমি আমার কাছে সাহায্য চাইলে না? আমি কি তোমাকে বাঁচাতে পারতাম না? আমি কি সার্বক্ষণিক তোমাকে তত্ত্বাবধানকারী নই? আমি কি তোমাকে সার্বক্ষণিক দেখতেছি না? তোমার হেফাজতকারী কি আমি নই? তোমার সৃষ্টিকর্তা কি আমি না? তোমাকে কি নবুয়ত আমি দিয়েছিলাম না? তোমার ইজ্জতের হেফাজতের মালিক কি আমি আল্লাহ নই? এরকম বলতেছে। এরপরে তাকে কাটতে কাটতে দ্বিখণ্ডিত করে ফেললেন, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম নিজের জবান দিয়া কোনো কথা উচ্চারণ করে নাই। সুবহানাল্লাহ। সুতরাং সাহায্য, একমাত্র সাহায্য হোক, ভরসা হোক, সব কিছু চাইতে হবে একমাত্র কার কাছে বলেন?
আমরা আল্লাহর কাছে চাইতে পারি না বিদায় আল্লাহ আমাদেরকে দান করেন না, আমাদেরকে দান করেন না। বাদশাহ হারুন আর রশিদ একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার কাছে বিভিন্ন মানুষ আসতো চাওয়ার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য। একদিন এক ভিক্ষুক লোক আসলো হারুন আর রশিদের কাছে। তার কাছে এসে বলল, সে কোথায়? বলে মসজিদের মধ্যে আছে। মসজিদের সামনে গিয়ে দাঁড়ালেন। হারুন আর রশিদ যখন মসজিদ থেকে বের হবেন, তার কাছে ভিক্ষুক কিছু চাইবেন। কিন্তু মসজিদের সামনে যখন গেলেন, দেখলেন আরে আমি হারুন আর রশিদের কাছে কি বা চাইতে এসেছি। নামাজের শেষ করে মোনাজাতের মাধ্যমে সে যেন আবার কোন মালিকের কাছে এতিমের মতো, ভিক্ষুকের মতো চোখের পানি ফালাইয়া ফালাইয়া চাইতে আসে। আমি তো তার কাছে স্বাভাবিক বাইতে কিছু চাইতে এসেছিলাম, কিন্তু সে তো আমার থেকেও কাঙ্গাল, অসহায়, আর্তনাদ সহকারে, প্রার্থনা সহকারে, ক্রন্দনরত অবস্থায়, আর না জানি কোন মালিকের কাছে চাইতে আসে। এই দৃশ্যগুলো যখন দেখলেন, তাকাইয়ে তাকাইয়ে শুধু দেখলেন। হারুন আর রশিদের যখন মোনাজাত শেষ হয়ে গেল, এবার মসজিদ থেকে যখন তিনি বের হবেন, দেখলেন এক বৃদ্ধ মানুষ, পা নাই, লুলা মানুষ, পঙ্গু মানুষ। সে তার কাছে কিছু না চেয়ে হারুন আর রশিদ যখন মসজিদ থেকে বের হচ্ছেন, তাকে দেখা মাত্রই সে আবার চলে যাচ্ছে কিছু না চেয়ে। কিন্তু এরকম ইতিহাস কখনো হয় নাই, তার কাছে কেউ এসেছে, তার কাছে না চেয়ে কেউ গিয়েছে। এবার হারুন আর রশিদ বলেন, কিরে ভাই ভিক্ষুক, তুমি আমার কাছে আসলে কেন চাইলে না? আমার কাছে না চেয়ে তুমি কেন যাচ্ছ? এরপরে ভিক্ষুক লোকটা বলতেছেন, হারুন আর রশিদ সাহেব, আপনার কাছে সত্য কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আমি দীর্ঘক্ষণ পর্যন্ত তাকাইয়া তাকাইয়া দেখলাম আমি তো আপনার কাছে স্বাভাবিকভাবে চাইতে এসেছিলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম আমি আপনার কাছে চাইতে এসেছি স্বাভাবিকভাবে, কিন্তু আমার থেকেও ভিক্ষুক, অসহায়, আর্তনাদ সহকারে কান্না করে। আপনি এতক্ষণ যেই মালিকের কাছে চাইলেন, আমি মনে মনে ভাবলাম আপনি যেই মালিকের কাছ থেকে চেয়ে চেয়ে এত কিছু এনেছেন, আমি দুনিয়ায় কারো কাছে চাবো না। চাইতে হলে কেবলমাত্র আপনি এতক্ষণ যেই মালিকের কাছে চেয়েছেন, সেই মালিকের কাছে আমি চাবো। আল্লাহু আকবার। আমি এখন ওই মালিকের কাছে যাবো, দুনিয়ার আর কারো কাছে যাবো না। আপনার কাছে আসার কারণে এটা আমার প্রশিক্ষণ হয়েছে, এটা আমি শিক্ষা পেয়েছি। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, শত্রু যদি শিক্ষিত হয়, শিক্ষিত ব্যক্তি যদি শত্রু হয়, সেও মূর্খ বন্ধু থেকে ভালো। কথা বলে ঠিক কিনা? মূর্খ বন্ধু, মূর্খ আপনজন, অজ্ঞ, নিরক্ষর, অর্থাৎ সুস্থ মানসিকতা যার ভিতরে নাই, এ ঘনিষ্ঠ বন্ধু হওয়ার থেকে ওই যে শত্রু শিক্ষিত, উচ্চ মানসিকতা, হ্যাঁ, সে অনেক ভালো, তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আর যে বন্ধু থেকে মূর্খ, ওর কাছ থেকে নোংরামি, মূর্খতা, হিংসা, রেশারাশি, মনোমালিন্য, ক্ষোভ, এরকম পোস্ট করে থাকা, এগুলো ছাড়া কিছু শেখা যায় না। এবারে ভিক্ষুক বলল, আমি আর দুনিয়ায় কারো কাছে চাইবো না। চাওয়ার যদি ইচ্ছা হয় কেবলমাত্র সেই রবের কাছে চাবো, সেই মালিকের কাছে চাবো, সেই মালিকের কাছে এতক্ষণ আপনি চেয়েছেন। সুতরাং বান্দা যদি আল্লাহর কাছে চায়, দান করবেন কে? আল্লাহ তো বলেছেন, বান্দারে আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন বান্দারে আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমি যেরকম তোমাদের ডাকে সাড়া দেব, দুনিয়ায় কেউ আর এরকম সাড়া দিবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে বোঝো, ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, এই ফসলের বাগানের মালিকেরা শপথ করে বলল, সকাল সকাল আমরা বাগানে যাব ফল আহরণ করতে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে ভালো করে বোঝো, ওয়ালা ইয়াস্তাসনুন, তারা আমার শুকরিয়া আদায় করে নাই, আমার কাছে সাহায্য চায় নাই। যে আল্লাহ যদি চান তাহলে কালকে ফসল কাটবো, এটা আমার কাছে বলে না। এই জন্য আমি আল্লাহ মাইন্ড করেছি, আমি আল্লাহ তার প্রতি খুব কষ্ট পেয়েছি যে আমি ফসল দিলাম আর আমার উপর একটু তাওয়াক্কুল করলে না। আল্লাহ কি আমাদের খাবার কি ভক্ষণ করেন? বলেন, ভক্ষণ করেন। যেরকম দেখেন, ওই যে পশু কোরবানিতে আমরা জবাই করি, পশু জবাই করার সময় রক্ত, গোস্ত, এগুলা কিছুই কি আল্লাহর কাছে যায়? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন ওই পশুর রক্ত, গোস্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে কেবল পৌঁছে তোমাদের অন্তরের মানসিকতা, অর্থাৎ তাকওয়া।
সুতরাং এই ফসল, জমি, সম্পদ এগুলো আভিজাত্য দুনিয়ার এই যা কিছু আছে এগুলো আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবলমাত্র বান্দার মনের তৃপ্তিটা কি, শুকরটা কি, কাকে সবসময় সে স্মরণ করে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াস্তাসনুন, সে তারা আমার প্রতি ভরসা করে নাই। ফসল কাটবে, আমি দিয়েছি ফসল, আমার প্রতি ভরসা করে নাই। ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। আল্লাহ বলেন যে তারা যখন ওই রাতের বেলায় ঘুমান্ত, তারা কিন্তু বিকালবেলা আলাপচারিতা করেছে যে আগামী কাল সকালে আমরা ফসল কাটতে যাব। আল্লাহ বলেন ওরা ওই রাতে যখন ঘুমান্ত ছিল, ওই রাতেই রবের পক্ষ থেকে এক গজব ওই ফসলের উপর নাজিল হয়েছে। বলে নাউজুবিল্লাহ, নাজিল হয়েছে। ফাআসবাহাত কাসরিম, একদম এত পরিমাণ ধ্বংস হয়ে গিয়েছে যে সব ধ্বংস হয়ে গেছে, একদম নষ্ট হয়ে গেছে, বর্ষ হয়ে গিয়েছে। সকালে যেরকম কয়লার মতো হয়ে গিয়েছে, এত পরিমাণ ধ্বংস সেটা হয়ে গিয়েছিল। যেরকম ধ্বংস হয়েছিল, ধ্বংস হয়েছে বর্তমানে আমাদের কলিজার টুকরা মসজিদে আকসাকে ইসরায়েলের ইহুদি গোষ্ঠীরা যেই আমেরিকার উস্কানিতে কুপরামর্শে আমাদের মসজিদে আকসা এবং গাজার মুসলমানদের প্রতি নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সেই আমেরিকার ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস শহরকে আল্লাহ রাব্বুল আমিন গজব দিয়া ধ্বংস করেছেন। ঠিক কিনা কথা বলে? আল্লাহ ধ্বংস করছেন না, আল্লাহ ছাড় দেন। আমহিলহুম রওয়াইদা, আল্লাহ বলে আমি ছেড়ে দেই, ঢিল দেই, কিন্তু কাউকে আমি ছেড়ে দেই না। সারা জীবন আমার নিরীহ মুসলমানদের প্রতি নির্যাতন চালিয়েছে, আকসার মুসলমানদের প্রতি নির্যাতন করেছে, একদিন দুই দিন নয়। ইসরায়েল এত সাহস পেত না, ইহুদি গোষ্ঠীরা এত হিম্মত পেত না, যদি কাফেররা, খ্রিস্টানেরা আমেরিকার এই নরপিশাচগুলো উৎসাহ না দিত। ঠিক কিনা কথা বলেন? অস্ত্র দিয়ে সাহায্য করেছে, অর্থ দিয়ে সাহায্য করেছে, কথা দিয়ে সাহায্য করেছে। আল্লাহ রাব্বুল আমিন তাদের আমেরিকা লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরকে অদৃশ্যভাবে, কুদরতিভাবে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। গোটা দুনিয়াবাসীকে দেখিয়েছেন, দেখো সারা জীবন নিরীহ মানুষের উপর নির্যাতন কত করেছো। এবার আমি আল্লাহ কোনো মডেল ছাড়া, কোনো উৎস ছাড়া তোমাদের শক্তিকে পরাজিত করে আমি আল্লাহর কুদরত তোমাদের শহরকে ধ্বংস করে দিয়েছি। বেশি সময় দূর নাই, এবার তো তাদের দ্বিতীয় বৃহত্তম শহর ধ্বংস হয়েছে। ওরা যদি এখনো স্তব্ধ না হয়, অনুতপ্ত না হয়, লজ্জিত না হয়, ওদের প্রধান শহরটাকে আল্লাহ অচিরে ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন এরপর আমি রাত্রবেলা তাদের ফসলের জমিটাকে ধ্বংস করে দিলাম। ফাতানাদাউ মুসবিহিন, সকাল যখন হয়ে গেল এরপরে ওরা একজনকে আরেকজনকে ডাকাডাকি করতে লাগলো, তাড়াতাড়ি চলে আসো, ফসল কাটতে যেতে হবে। আনিগদু আলা হারসিকুম ইন কুনতুম সারিমিন, তারা বলল তাড়াতাড়ি আসো, আমরা দ্রুত গতিতে চলে যাই। ফসল কি তোমরা আহরণ করবে না? আহরণ করতে হবে, সংগ্রহ করতে হবে, তাড়াতাড়ি আমরা যাই, চলো। কিন্তু কিভাবে যাবে? যখন একজন আরেকজনকে ডাকলো, চুপি চুপি ডাকলো, ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, চুপি চুপি ডাকলো, আস্তে আস্তে নিম্ন আওয়াজে ডাকলো, যাহাতে করে পার্শ্ববর্তী গরিব অসহায় মিসকিনেরা তাদের আওয়াজ না শুনতে পায়। কেননা তারা বিশাল বাগান, ওই ফসল যখন কাটতে যেত তখন গরিব অসহায় মিসকিনরাও তাদের সঙ্গে যেত কিছু পাওয়ার জন্য। কিন্তু এবার ওরা চিন্তা করলো, তাফসীর এসেছে এই ঘটনাটি ঘটেছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আমিন আসমানে উঠিয়ে নেওয়ার কিছুদিন পর ইয়েমেন দেশে একটা ঘটনা, এই ঘটনা ঘটেছিল যে তখন তাদের পিতা ছিল ভালো, তিনি গরিব মিসকিনকে খুব দান করতেন, কিন্তু পিতাকে ব্যতীত সন্তানেরা এই প্রথম ফসল কাটতে যাবেন, এই জন্য তারা বলেছিল যে আমাদের আব্বা আমাদের যে ফসল হতো তার অধিকাংশ ফসল গরিব মিসকিনকে দান করে দিত, কিন্তু আব্বা যেহেতু নাই তাহলে এবার আমরা এই সম্পদে ভাগ বসানোর জন্য কোনো গরিব মিসকিনকে দেব না, সব আমরা কুক্ষিগত করব, মজ্জাগত, আমাদের হস্তগত করব, এটা ওরা বলতে লাগলো। এরপরে ওরা এত খাফাতুন, চুপি চুপি আওয়াজে গেল, ফিসফিস আওয়াজে গেল। সূর্য উদিত হওয়ার পূর্বেই তারা সেই ফসলের মাঠের দিকে চলে গেল। কিন্তু আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াওমা আলাইকুম মিসকিন, যায় চুপি চুপি যায়, মিছিল দিয়া যাচ্ছে অনেক লোকগুলা,
কি আর মনে ওরা বলতেছে যে কি মজা, আল্লাহ ইয়াদখুলান্নাল ইয়াউম, আজকে আমাদের সঙ্গে আমাদের বাগানে কোনো আলাইকুম মিসকিন, কোনো মিসকিন অসহায় দারিদ্র এরা কেউ ঢুকতে পারবে না, মানে সব ফসল আমরা কেটে বাড়ি নিয়ে আসতে পারবো। নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করলো, অনেক ক্ষমতাবান মনে করলো যে না আজকে আমরা সব ফসলের মালিক আমরা হব, একটা ফসল এলোমেলো হবে না। এজন্য কিন্তু আমাদের যে ফসল টসল হয় জমিতে, এগুলো কিন্তু অসহায় দারিদ্র মানুষের কিছু হক আছে, প্রতিবেশীর কিছু হক আছে কিন্তু এগুলো। যেমন রাসূলুল্লাহ বলেছেন একটা হাদিসের ভিতরে, তোমরা যখন গোস্ত পাকাও, গোস্ত পাকালে একটু ঝোল বেশি করে পাকাও, যাতে করে পাশের ঘরের দারিদ্র মিসকিন অসহায় ওদেরকে একটু ঝোল বেশি দেওয়া যায়। এরকম হাদিস শরীফে তাকিদ আসছে যে তুমি একা একা খাও, মাঝে মাঝে খেয়াল রাখো, এটা তাদের মানুষের জন্য ওয়াজিব না, সব জিনিস কিন্তু ওয়াজিব না, মানবিকতা একটা বিষয় আছে, প্রতিবেশীর কিছু হক আছে। এরপরে যখন আসল খেলা এবার শুরু, ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাযাল্লুন, যখন তারা ফসলের জমির নিকটবর্তী হয়ে গেল, রাওহা যখন তারা সেটা দেখলো চোখ দিয়ে, ফালাত ক্বালু ইন্না লাযাল্লুন, তারা মনে মনে বলল মনে আমরা পথ হারাইয়া অন্য কোনো বাগানে আসছি, এই বাগান তো আমাগো না, আমাগো বাগান ছিল আরো অনেক সুন্দর ফসলে সজ্জিত, কয়েকদিন আগেই তো দেখে গিয়েছিলাম, সুতরাং এই ধ্বংস হয়ে কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছে, এই বাগানটা তো আমাদের না। এখন চতুর্পাশ ঘষতেছে, আবার বলতেছে না বাগান তো আমাদেরই, এরিয়া পার্শ্ববর্তী জমি, এই জমি সবই তো চেনা চেনা যান। এই যে কিছুদিন আগে আমার রাঙ্গামাটি প্রোগ্রাম ছিল, শুধু পাহাড় আর পাহাড়, তো একটা পাহাড়ে আমাকে নিয়ে গেছে ঘোরার জন্য, ওই পাহাড়টা প্রায় 100 একরেরও বেশি জমি, একজন আর সম্পূর্ণ, তো এত বেশি জমি, বিশাল পাহাড়। এখন ওই পাহাড়ের পার্শ্ববর্তী যে পাহাড়গুলো আছে ওগুলো দেখে তো বোঝা যায় যে এই পাহাড়টাই আমার ছিল, প্রায় 4 থেকে 500 ফুট উঁচু, উঠতে হেঁটে ওঠা সম্ভব না। ওরা আমাকে সিএনজিতে করে একবার উঠাইছে, দুইবার আমি গেছি, দ্বিতীয়বার মোটর সাইকেলে গাড়িতে উঠতে হয়, হেঁটে ওঠা সম্ভব না, সামান্য কিছু গেলে আর কষ্ট হয়ে যায়, ওঠা সম্ভব না, অনেক উঁচু না, হেঁটে এরকম খাড়া একদম। ওই একটা পাহাড়ে উঠেছিলাম, বাকিগুলো আর ওঠার সুযোগ হয় নাই স্বল্প সময়ের জন্য। তো ওরা পার্শ্ববর্তী এলাকাগুলো দেখে, জমিগুলো দেখে, আলামত দেখে বুঝলো না এটা তো আমাদের। এখন ওর ভিতরে কিছু জ্ঞানবান মানুষ আছে না, তারা বলল বাল নাহনু মাহরুমুন, আরে আমরা তো এবার ফসল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম, মাহরুম হয়ে গেলাম, ফসলগুলো গেল কোথায়? কিন্তু তারা কিন্তু কেউ কাফের ছিল না, সবাই মুসলমান ছিল, ইমানদার ছিল। এর মধ্যে একজন মুরব্বী মানুষ লোক ছিল, জ্ঞানবান মানুষ ছিল, তার অন্তরে কামড় দিয়েছে আসলে কি ঘটনাটা ঘটতে পারে। এবার সে বলল রে আরে তোমরা যাই করো না কেন, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, গতকালকে যখন আমরা মিটিং করেছিলাম, মিটিংয়ের সময় তোরাম আমরা সবাই বলেছিলাম আগামীকালকে ফসল কাটতে যাব, কিন্তু একটা বারও তো আল্লাহর নাম নেওয়া হয় নাই, এই জন্য আল্লাহ মনে হয় রাগ করেছেন, আল্লাহ নিজেই ধ্বংস করে দিয়েছেন ফসলের বাগানটা নিয়ে। উনি একটু আমলওয়ালা মানুষ ছিল, দিনদার পরেজগার জ্ঞানী মানুষ ছিল, সে বিষয়টা বুঝতে পারছে যেটা আল্লাহ ছাড়া কেউ করে নাই, কোনো মানুষের পক্ষে এইভাবে ধ্বংস করা সম্ভব না। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, আরে তাদের মধ্য থেকে একজন জ্ঞানবান মানুষ ছিল, সে বলতে লাগলো আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, কেন তোমরা আল্লাহর শুকর আদায় করো নাই, আল্লাহর কাছে ইনশাআল্লাহ বলো নাই, আল্লাহর সাহায্য তো একবারও চাও নাই, ওই যে অসহায় মিসকিনকে আমরা রাইখে আসছি, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন গজব দিয়ে এগুলো ধ্বংস করে দিয়েছে। ক্বালু, এবার ওই লোকটা তখন বলল, সকলেই তো ইমানদার ছিল, সকলের বিবেকে নাড়া দিল, আসলেই তো ঠিক কথা, আমরা তো আনন্দে কেবল লাফালাফি করেছি, চুপি চুপি আমরা ফসল কাটার জন্য আসছিলাম, আল্লাহর কথা তো একবার মনে করি নাই। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন, এবার তারা শুকরিয়া আদায় করতেছে, আরে সকলে সমস্বরে একযোগে বলে উঠলো সুবহানা রাব্বিনা, সমস্ত পবিত্রতা, সমস্ত কৃতজ্ঞতা, সমস্ত প্রশংসা তো আমাদের রবের জন্য। কিন্তু এখন আর শুকরিয়া আদায় করলে কেন হবে? হ্যাঁ, ইন্না কুন্না জালিমিন, আরে আমরা তো জালেম হয়ে গেলাম, কেন আল্লাহ শুকর আদায় করলাম না? ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি, এক ব্যক্তি গরু কেনার জন্য বাজারে রওনা দিয়েছে, এখন পথিমধ্যে এক আলেম সাহেবের সঙ্গে দেখা, ভাই কোথায় যাচ্ছ? গরু কিনতে চাই।
ভালো তো, টাকা পয়সা নিয়ে যাচ্ছ, হ্যাঁ পকেটে আমার টাকা, গরু আজকে কিনবই। বলে ভাই আপনি গরু কিনতে যান ভালো কথা, কিন্তু ইনশাআল্লাহ বলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন যে আল্লাহ যদি তৌফিক দেন আমি গরুটা কিনবো। আরে হুজুর বাদ দেন, পকেটে আমার টাকা ভর্তি, ইনশাআল্লাহ আবার বলবো কেন, আল্লাহর উপর কেন তাওয়াক্কুল করবো কেন? এরকম কিছু মানুষ আছে না সমাজে, যে আমার পকেটে টাকা, আমি নিজে যাচ্ছি বাজারে আজকে মনের মতো গরু কিনবো, কিন্তু ও তো জানে না সবকিছু বান্দার কাজের পরিপূর্ণতার নিয়ামত দান করার মালিক একমাত্র কি? কথা বলেন কে? আল্লাহ। আল্লাহ দান করেন, আল্লাহ। এরপরে বাজারে গেল, বাজারে যাওয়ার পর যখন তিনি অনেক সময় পর বিকালবেলা ফিরতেছেন, বিকালবেলা ফিরবেন, কিন্তু বাজারে যখন গেলেন গরু দাম দর করলেন, কত মুখ এত টাকা। এবার যখন গরুওয়ালাকে টাকা দেবেন, পকেটে হাত দিয়ে দেখে হাত যতই ঢুকায় ততই নিচে যায়, পকেটের কোনো আর কুল কিনেরা পায় না। ঘটনা কি? এবার তাকাই দেখে ঘটনা কি, আমার পকেট তো কাটা, চোর মিয়া তো কামটা দিয়ে দিয়েছে কোন ফাঁকে যেন। এবার তো কোনো রকম লজ্জা ফজ্জা পেয়ে ওখান থেকে ফিরে আসলো। পথ যাওয়ার পথে এখন বারবার বলতে আছে ইনশাআল্লাহ 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 জিকির করে। হঠাৎ আবার ওই হুজুরের সঙ্গে দেখা, বলতেছে কি খবর ভাই, গরু কোথায়? বলে ইনশাআল্লাহ কিনতে পারি নাই। বলে কেন? বলে ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হলো? বলে ইনশাআল্লাহ গরুর দাম দর সব কিছু ঠিক করলাম, পকেটে হাত দিয়ে দেখি টাকা নাই, কিন্তু গরুটা ইনশাআল্লাহ কিনতে পারলাম না। বলে এখন যাচ্ছেন কই? এখন মনটা খারাপ করে ইনশাআল্লাহ বাড়ি যাচ্ছি। এবার হুজুর বলে ভাই এখন ইনশাআল্লাহ 1000 বার বলে কোনো লাভ নাই, যদি এর পূর্বে তুমি একবার ইনশাআল্লাহ বলতা, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাইতো, খুশি হয়ে যায় তোমার জন্য, তোমার প্রতি খুশি হয়ে যাইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এবার তো ওরা বুঝতে পারলো, ওরা বলতে লাগলো ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। আল্লাহ সব প্রশংসা আপনার, আমরা তো জালেম হয়ে গেলাম, নিজেদের প্রতি জুলুম করেছি। ফাআকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতালাওয়ামুন। এবার একজনে আরেকজনের দোষারোপ করতে আছে, আমি নালে ভুলে গেছিলাম তুমি কেন বলো নাই? ও বলতেছে আমি নালে ভুলে গেলাম, তুমি কেন আল্লাহর উপর ভরসা করো নাই? এই তো সবাই ছিল ইমানদার, সবাই কি ছিল বলে? ইমানদার ছিল, কেউ তো আর হতাশা হয় নাই। একজন আরেকজনকে দোষারোপ করতে লাগলো, ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। এরপরে তারা বলতে লাগলো আসলে দুর্ভোগ আমাদের জন্য, আমরা বেশি আনন্দ পাই আল্লাহকে ভুলে গিয়েছিলাম, এজন্য বেশি আনন্দ পাইয়া সুখ পাইয়া কখনো আল্লাহকে ভুলে যাওয়া ঠিক না। ঠিক না কি বলেন? কখনো ঠিক না। এই সুখটাকে আল্লাহ কেড়ে নিতে আবার মোটেও সময় লাগবে না, লাগে না কি বলেন? মোটেও সময় লাগবে না। ওরা বললো আরে আমরা তো সীমা লঙ্ঘনকারী আসলে হয়ে গেলাম, বেশি আনন্দিত হয়েছিলাম ফসল ভরা বাগান দেখে আমরা আনন্দিত হয়েছিলাম, কিন্তু বেশি আনন্দের কারণে আল্লাহকে ভুলে গিয়েছিলাম, এই জন্য আল্লাহ আমাদের দিকে নেয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। কি আর করবেন, বান্দা যতই হতাশাগ্রস্ত হোক, বিপদগ্রস্ত হোক, ক্ষতিগ্রস্ত হোক, তারপরও ভরসা করবে কার উপরে? কার উপরে? এবার তারা নিজেরা আবার বলতে আছেন যে ঠিক আছে আমরা মাল হারিয়েছি, আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। ও আমার ভাইরা, হয়তো আমরা সামান্য মাল হারিয়েছি, কিন্তু জান তো এখন পর্যন্ত যায় নাই, আমাদের অন্তরে এখনো জান আছে, প্রাণ আছে। আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা, আমাদের সামান্য মাল হারিয়েছে, আমাদের বিবেকে নাড়া দিয়েছে, আমরা আল্লাহকে বলে গিয়েছিলাম, কিন্তু আমরা আশা রাখি আমাদের সামান্য ভুলের কারণে যেই ফসলি বাগান আল্লাহ ধ্বংস করেছেন, এর পরিবর্তে আল্লাহ আখিরাতের জান্নাত থেকে যাতে আল্লাহ আমাদের বঞ্চিত না করেন। দোয়া করতেছে আল্লাহ এই দুনিয়ার ফসলের বাগান থেকে আমাদের ভুলের কারণে আমাদেরকে বঞ্চিত করেছো আল্লাহ, কিন্তু আমাদের আখিরাতের জান্নাত নামক বাগান থেকে, নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করো না। বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দাদের চিন্তাধারা কি দেখছেন? যে আমরা আশা করি আল্লাহ আখিরাতের জান্নাতে আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন, অবশ্যই যখন আমরা আপনার কাছে ফিরে যাব আশা রাখি আল্লাহ এই বাগানের পরিবর্তে, ক্ষতিগ্রস্ত বাগানের পরিবর্তে আপনি আমাদের লাভবান নিয়ামতপূর্ণ জান্নাত দিয়ে আপনি আমাদেরকে ভাগ্যবান করে দিবে। আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই বাগান নষ্ট হয়েছে, এটা আমাদের হয়তো তাকদীরে ছিল, কিন্তু আমরা আশা রাখি আপনার প্রতি আল্লাহ যা হারিয়েছি এর পরিবর্তে, এই বাগানের পরিবর্তে আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাগান আপনি আমাদেরকে দান করবেন। বান্দা সবসময় ভরসা করে কার উপর? কথা বলেন কার উপর? সুতরাং এটা তো মসজিদের জুমার আলোচনা, অনেক আলোচনা আরো ছিল, করা যায় না।
আমাদেরকে প্রত্যেকটা পরতে পরতে ওঠা বসায় সার্বক্ষণিকভাবে সেই মহান রবের উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন। বান্দা যদি হিম্মত নিয়ে কোনো কাজে আগায়, আল্লাহর উপর ভরসা করে আগায়, আল্লাহ কখনো বান্দাকে অবহেলিত অপমানিত করবেন না। করবেন নাকি? যেরকম আমরা আমাদের এই মসজিদটাকে নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি, যদি আমাদের ইখলাস থাকে, একনিষ্ঠতা থাকে,